আমার শ্বশুরে যেই করলো যে বাড়ি তোমাকে বাড়ি গেছে গা, আমি কই আমাকে বাড়িও যায় নাই, তাহলে ওই গেল কো পরার লাগে আমি রাগ হয়ে গেছি, তুই গেলি কই এইটা ওইটা, ঠিক আছে। পরে ওই আমার কোনো কিছু কয় না, পরে ওর রাগার মধ্যে তাই তুই কি করস, তুই কি আমার ডিভোর্স দিবি, হ্যাঁ তোর ডিভোর্স দিয়ে তুমি। আমার হলো রাসেল, আমাদের ঠিকানা হলো বোয়ালিয়া সোমবারিয়া বাজার, আমাকে বাড়ি হলো আজিবাড়ি, ঠিক আছে। তাই আমার বিয়ের বয়স বর্তমানে 4 বছর প্লাস। তাই আমাদের একটা ছেলে আছে, হবাই বর্তমানে 10 মাস চলে, বয়স 10 মাস 10 মাস চলে। তাই আমার বউ আসলে বেড়াইতে, আমার শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে। পরে আমি বললাম যে তুমি বেড়াইতে আসছো, তাই তুমি বাড়ি যাও না কি জন্যে, কয় যাইতে আসি, আজ যাই না কাল যাইনি, কয় যাবো। তাই আমি আবার 1 মাস আগে আবার আইসে গেছি বাড়ি, মানে 1 মাস হয় নাই, 28-29। আমি আবার ঢাকায় একটু কন্ট্রাক্টে কাম করি তো, প্রতি মাসেই আসি। তা আসার পরে আমি বলছি ওরে যে আমি আর 1 মাস ডিউটি করবো, আমার কাছে ভালো লাগে না। তা আমি আগে ছিলাম বাইরে, 7 বছর বাইরে ছিলাম। আমি ছিলাম মরিচাস, 7 বছর মরিচাস থাকার পরে পরে আমরা বিয়ে করি 21 সালে। এখন ফ্যামিলিগত ভাবে ওরা আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে, সব কিছু ই করার পরে পরে বিয়ে হয়েছে। পরে আর আমি জিজ্ঞেসি যে তোমার পছন্দ হয়েছে, কয় হ্যাঁ ঠিক আছে পছন্দ হয়েছে। পরে গলা চিবি নিয়ে আসে ওরে, পরে আনার পরে পরে যে ড্রাইভাররা পরে ওরা জিজ্ঞেস তোমার পোলা পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। পরে ফ্যামিলিগুলো তো আমাকে বিয়ে শাদী হয়, সব কিছু হয়। তারপরে আরে মনে করেন আমি মোবাইল একটার বদলে 2টাও দিছি। আমি বাইরেতে একটা মোবাইল লইছিলাম 75,000 টাকা দাম, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। গেছে মাসে এবার আমি কই যদি হয়তো অন্য মানুষের লাগে হয়তো কথাবার্তা কয়, তাহলে আমি সিম চেঞ্জ করে দিছি, মোবাইল একটা নতুন দিয়ে গেছি, ইমু অ্যাড করছি, দুজনে একই মুসালাই। তাই এর ভিতরে যে হে অন্য আইডি খুলতে পারে, এটা তো আমি আর ভাবতে পারি না। পরে আমি বললাম কি বিথি তুমি তো আইলে অনেক দিন হয়ে গেছে, তাই বাড়ি যাও না কি লেগে, কয় যাবো হানে 1 দিন পরে অথবা 2 দিন পরে যাবো হানে। তাহলে মায়ের বললাম যে এইভাবে তো আমাকে মাইয়া রাহা ঠিক না, কয় ঠিক আছে মাইয়ারে পাঠাবো হানে। পরে খারাপ বলে যে মেয়ে পাঠাই দিছি, এই ঘটনা হলো 5 তারিখ। তাই 5 তারিখ পাঠাই দিছে, আমি ফোন দিছি যে আমার শ্বশুর ধরে যে 7 তারিখ কি 8 তারিখ, যে কি ব্যাপার বিথি কই, কয় বিথিরে তো তোমাকে বাড়ি পাঠাই দিছি জামা কাপড় লইয়া। আর মায় বলছে যে গাড়িওয়ালার বলছি যে আপনি আমাকে বাড়ি পৌঁছাই দিয়া তারপরে পান টান খাইয়া বেয়াই বেরি তারপরে আপনি আসবেন। তাই যেহেতু নতুন জামা ওই দিয়ে গেছে মাসে আবার নতুন জামা কাপড় টুপুর, যেখানে যে আমি মানে যা চাইতো 1 সুট চাইলে আমি 20 সুট দিতাম জামা কাপড়, 10 সুট দিতাম, 5 সুট দিতাম, এইভাবে গেছে মাসেও প্রায় 27 সুট জামা কাপড় বানাইছে। বানার পরে তারপরে পোলার লগে আবিজিবি পাঠাইছি, টাকা পাঠাইছি পোলার ডাক্তার দেখানোর জন্য। পোলা এখনো বর্তমানে অসুস্থ আছে, মনে হয় এখনো চিকিৎসা নেওয়া লাগবে, বর্তমানে অনেক অসুস্থ। তারপরে আমি পরে বিথিরে ফোন দিই, কি আমার শ্বশুরের ফোন দেওয়ার পরে কয় তো বিথি তোমাকে বাড়ি গেছে, তুমি তোমার বাপের কাছে আবার ফোন দাও। আমি ফোন দেওয়ার পরে বাপে বললো কি কস তুই বিথি বাড়ি এসেছি। পরে আমার শ্বশুরে তো কয় আবার জানো তুমি, আমি পরে আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে কয় না বাড়ি আসেনি। পরে আমার শ্বশুর কয় তাহলে গেল কই, পরে আমি বিথির দ্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বিথি তুমি কই। তা আমি একটু বয়স পাইলাম যে যে ওয়ালের রুমে যে রকমের থাকে না ওই রকমের। তারপরে আমার শ্বশুরে যেই করলো যে বাড়ি তোমাকে বাড়ি গেছে গা, আমি কই আমাকে বাড়িও যায় নাই, তাহলে ওই গেল কো পরার লাগে আমি রাগ হয়ে গেছি, তুই গেলি কই এইটা ওইটা, ঠিক আছে। পরে ওই আমারও কোনো কিছু কয় না, পরে ওর রাগার মধ্যে তাই তুই কি করস, তুই কি আমার ডিভোর্স দিবি, হ্যাঁ তোর ডিভোর্স দিয়ে তুমি। পরে আমার মোবাইলে আধা ঘন্টা পরে ফটো খেলিতে দেই, আধা ঘন্টা পরে কাগজ কুগজ লেখা একটা ডিভোর্স লিটারের মতো কাগজ পাঠাইছে। ওটা তো আমি সঠিক যাই, এটা পাঠাইছে যে মনে করেন গেছে 5 তারিখ, এটা পাঠাইছে যে 8 তারিখ 9 তারিখ হয়েছে ওই দিনকে। তাই 8-9 তারিখ পাঠাইছে। পাঠানোর পরে আমি দেখে পরে হ্যার ফ্যামিলির ই করলাম, পরে থানায় একটা জিডি করলো হ্যার ফ্যামিলি, হ্যার মায়ের নিয়ে বাপের নিয়ে। পরে ছেলে আসে কই লোকেশন দেখছে, আমার মোবাইলের লোকেশন, ছেলের মোবাইলের লোকেশন। যাই হার বিয়ার আগে যাই ছিল 2 দিন হোস্টেলে, হোস্টেলের নাম কি সাবারি হোটেল। 2 দিন হোস্টেলে। পরে ওই যে আমি ফোন দেওয়ার পরে ওই মোবাইলটা বন্ধ করে হারা পটুখালি নিয়ে গেছে, পটুখালি নিয়ে ছেলে জোর পূর্ব যাই করুক, তো ওইটা তো আর আমি জানি না, ডিভোর্স লিটার লাগে আমার পাঠাই দিস। পাঠাই দেওয়ার পরে পরে আমি মোবাইলে দেখছি, দেখার পরে আমার তো মাথা ঠিক নেই গা, কিরে তোর লেগে এত কিছু করি, তুই এই কামটা কীভাবে করলো আমি তো বুঝতে পারতেছি না। পরে কোনো সময় রাত্রে ডাটা চালু করে রাখে না। তাই আমি বললাম বিথি তুমি কোনো সময় রাত্রে ডাটা চালু করো না, তাই ডাটা চালু করে রাখো কি জন্য, কয় মানুষে বলে যে এমবি যায় না। তাই আমি কই এমবি যায় না, তোমার তো সবসময় আমি এমবি ভরে দিই, তাই ওই মাসে এমবি ভরি নেই,
200 টাকা কই থেকে জানি আইছে, আমার বলে যে তুমি 200 টাকা পাঠাইছো, আমি কই না 200 টাকা তো আমি পাঠাইনি। কয় আচ্ছা ঠিক আছে। পরে আবার ফোন দিলাম, কয় তুমি আমার এমবি বইরে দাও না, তোমার লাগে আমার লগে কথা নেই। তা আমি কই কেমন কথা, আমি বলতে পারিনি তোমার বইরে দিমু, ঠিক আছে। পরে বলার পরে আর কিছু বলে নাই। পরে তো সে ওই জায়গায় 2 দিন হোস্টেলে, পরে এই জায়গায় নিউজ থানায় যাওয়ার পরে যে দেখে সঠিক তদন্ত হলে হ্যাঁ এই হোস্টেলে আছে পটুখালি হোস্টেলে আছে। এরপর যেই নিউজ পাইছে ওই জায়গায় দেখেছে ঘেরা অন্য জায়গায় যাওয়ার পরে আমি ওই দিনকে রাত্রি আইলা পটুখালি, আর বাপ মা গেল, কাকারা গেল গাড়ি গুড়ি নিয়ে। পরে ওই জায়গায় পটুখালির যে হোস্টেলে যে রয়েছে ওর ভোটার আইডি কার্ড, ছেলের ভোটার আইডি কার্ড, বাপ মারই সব কিছু ওই পটুখালির ওই পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পর আমরা থানায় আইলাম, থানায় একটা জিটি করলাম। জিটি করার পর সুমন তারকার ভিতরে ঠিক আছে মেয়ে আমরা উদ্যোগ করে দিতেছি। কিন্তু ওই দিনকে মেয়ে ঠিকই আনছে, ওই ছেলের হাজিরি করেনি। আমার জিনিসপাতি যে আনিয়েছে আমি মনে করেন হাতের রুলি, আমার নিজের হাতের আংটি, তারপর ওর কাছে কিছু টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা, তারপর ওর কানের ঝাপসা, ঠিক আছে, আর নতুন যত জামা কাপড় ছিল